আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে খুব হেলদি আর খুব রিফ্রেশিং একটি ড্রিঙ্ক শেয়ার করব, যা এই প্রচণ্ড গরমে আপনাদের সবার মন ও প্রাণ দুটোকেই শীতল করবে। আজ আমি করে দেখাবো 3টি ভিন্ন স্বাদের লাচ্ছি। তো চলুন বানিয়ে নেওয়া যাক। আমি প্রথমেই যে লাচ্ছিটি তৈরি করব তা হলো ব্যানানা লাচ্ছি। এই লাচ্ছিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি একটি কলা, কিছু বরফ কুচি, হাফ কাপ টক দই। এই রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আরও নিয়েছি সুগার সিরাপ আর ঠান্ডা পানি। লাচ্ছিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। এরপর দিয়ে দিব কলা, পানি দিয়ে দিব হাফ কাপের মতো। তারপর দিয়ে দিব 4 টেবিল চামচ সুগার সিরাপ। আপনারা সুগার সিরাপের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। সবশেষ এতে দিয়ে দিব কিছু বরফ কুচি। ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্যানানা লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার আমি করে দেখাবো রুহ আফজার লাচ্ছি। এই লাচ্ছিটির জন্য আমি এখানে নিয়েছি লেবুর রস, রুহ আফজা, কিছু বরফ কুচি, টক দই, সুগার সিরাপ আর ঠান্ডা পানি। এখন আবারও আমি একটি ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি। আবারও এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। এরপর এতে দিয়ে দিব 3 চা চামচ রুহ আফজা। এখানে আরও দিচ্ছি হাফ কাপ পানি, কিছুটা লেবুর রস, 4 টেবিল চামচ সুগার সিরাপ। আর সবশেষ এতে দিয়ে দিব কিছু বরফ কুচি। এখন সব কিছুকে একত্রে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা ডাল ঘুটনি বা হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। আমার রুহ আফজার লাচ্ছিটিও তৈরি হয়ে গিয়েছে। এখন একটি গ্লাসে ঢেলে পরিবেশন করছি। আমি ডেকোরেশনের জন্য গ্লাসের ভেতরে কিছু রুহ আফজা দিয়ে পরিবেশন করেছি। সবশেষ আমি এখন করে দেখাবো চকলেট লাচ্ছি। এই লাচ্ছিটি তৈরি করতে আমার লাগবে কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ব্যবহার করেছি। আরও লাগবে কিছু বরফ কুচি, হাফ কাপ টক দই, সুগার সিরাপ আর ঠান্ডা পানি। আবারও ব্লেন্ডারের জগে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপর দিলাম হাফ কাপ পানি, কিছু বরফ কুচি। এতে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। আর সবশেষ এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুগার সিরাপ। সব কিছুকে একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চকলেট লাচ্ছি। এবার একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আর ডেকোরেশনের জন্য আমি কিছুটা কোকো পাউডার এর উপরে দিয়ে দিচ্ছি। এই গরমে শরীরের ক্লান্তি দূর করতে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।